হাই, তো আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল করছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওডিআই ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তো এর আগের ভিডিওতে আমরা টোটাল 3টা মেথড নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা 4 নাম্বার মেথড নিয়ে আলোচনা করব। তো মেথড 4টা দেখো কি, মেথড 4, যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা f of d into y equal to এই ফর্মে থাকে e to the power ax into function of x, এখানে দুইটা ফাংশন, একটা e to the power ax আর এখানে fx মানে যে কোনো ফাংশন, x এর যে কোনো ফাংশন নিতে পারে। যদি এই ফর্মে থাকে তাহলে কিভাবে করব দেখো, তাহলে pi equal to 1 by fd e to the power ax fx, ঠিক আছে। এবার নেক্সট কাজ কি, e to the power x এর সামনে নিয়ে আসো, আর এখানে দেখো x এর সাথে কোএফিশিয়েন্ট কত, স্মল a, আর এখানে যে যে জায়গায় d আছে, d এর জায়গায় d প্লাস a পুট করো ইনটু fx। তাহলে লক্ষ্য করবে জাস্ট d এর জায়গায় কি পুট করবে, এখানে যে কোএফিশিয়েন্ট থাকবে ওটা প্লাস করে দেবে, দেখেন এখানে d থাকবে, এখানে কি বসাবে d প্লাস a, ঠিক আছে। বাস, এরপরে আগের নিয়ম fx তো আমরা আগে কি ছিল, e to the power x ছিল, তারপরে পলিনোমিয়াল ফাংশন ছিল, তারপর sin x cos x ছিল, এর যে কোনো একটা থাকবে, ওটা আমরা আগের নিয়মে করে নেব, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টের মাধ্যমে দেখো কি করতে হবে, d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 ইনটু y ইকুয়াল টু x e to the power 3x। তো e to the power x ইনটু একটা পলিনোমিয়াল ফাংশন আকারে। তাহলে কি করতে হবে দেখো, আমরা pi বের করি, শুধু pi টা বের করব, pi ইকুয়াল টু 1 বাই d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 ইনটু x e to the power 3x। তো রুলটা কি ছিল, আগে e to the power 3x কে সামনে আনতে হবে, তো আনো e to the power 3x, এখানে x টাতে কত কোএফিশিয়েন্ট 3, তাহলে যেখানে d এর জায়গায় কত পুট করব, d প্লাস 3 পুট করো, তাহলে d প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 3 ইনটু d প্লাস 3 প্লাস 2 ইনটু ইনটু x। তাহলে প্রশ্ন কি, এখানে কোএফিশিয়েন্ট যা থাকবে d এর জায়গায় ও তো অ্যাড করে বসিয়ে দেবে, তাহলে কত থাকবে এখানে দেখো, d এখানে কোএফিশিয়েন্টটা কত 3, তাহলে d এর জায়গায় কত পুট করবে d প্লাস 3 হোল স্কয়ার, সরি d প্লাস 3 বসিয়ে দেবে। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে কত আসবে দেখো, d স্কয়ার প্লাস 6d প্লাস 9 মাইনাস 3d মাইনাস 9 প্লাস 2, তাহলে ইকুয়াল টু এখানে x 1 বাই d স্কয়ার, এখানে থাকে 3d, এখানে 9 ক্যান্সেল প্লাস 2 ইনটু x। তো কি আসলো, একটা পলিনোমিয়াল ফাংশন থাকে, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টটা আর পলিনোমিয়াল ফাংশনটা থাকে। তাহলে কি করতে হবে, গত রেডি করেছিলাম এরকম টাইপের অঙ্ক। তাহলে ফার্স্ট কি করতে হবে, এখানে 1 আনতে হবে, আগে 2টা কমন নাও, 1 প্লাস d স্কয়ার প্লাস 3d বাই 2 ইনটু x। ঠিক আছে, তো এবার নিচে থেকে উপরে উঠাও, তাহলে মনে হবে 1 প্লাস d স্কয়ার প্লাস 3d বাই 2 হোল টু দ্য মাইনাস 1 ইনটু x। এটা ফর্মুলা কি ছিল, ফর্মুলা লক্ষ্য করো, 1 প্লাস x হোল টু দ্য মাইনাস 1, 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস x টু দ্য 4, এগুলো লিখতে হবে। তো এখানে লক্ষ্য করো, সেম ফর্মুলা এখানে ইউজ করতে হবে, করো। তাহলে দেখো 1 প্লাস 1 মাইনাস x, x বলতে কত এখানে, এটা d স্কয়ার প্লাস 3d বাই 2। এখানে লক্ষ্য করো, এখানে x কে আমরা জানি একবার ডেরিভেটিভ করলে কত হবে, কনস্ট্যান্ট চলে আসবে, দুইবার করলে 0 হয়ে যাবে। তো আমি যদি পরের টার্মে লিখি, পরের টার্মে কি আসবে, হোল স্কয়ার আসবে, ফর্মুলা কি x স্কয়ার, এখানে পরের টার্মে লিখি এটা কি আসবে, হোল স্কয়ার, মানে সবগুলো পার্ট কি থাকবে, d স্কয়ার বা তার উপরে পাওয়ার থাকবে, মানে d স্কয়ার d কিউব d এর উপরে এরকম আকারে থাকবে। তো আমার ডেরিভেটিভ করতে হবে একবার, তো d স্কয়ার তো আমার দরকারই নেই,
তাহলে আমার সেকেন্ড পার্টগুলো লিখতে হবে না এখানে, প্লাস ডট ডট ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে আগে আগে দেখবে এক্স এর পাওয়ার কত, ওই অনুসারে তুমি ফর্মুলাটা এক্সপান্ড করবে। তো যদি দেখো যে তোমার যেমন ডি স্কোয়ার সাথে এক্স কে করলে কত আসবে, 0 আসবে, তাহলে আমার ডি স্কোয়ারের পার্ট দরকার নেই, কিন্তু এখানে 3 দরকার, এই জন্য এই পার্টটা লিখলাম। কিন্তু পরের পার্টে কি আসবে, সবগুলি পাওয়ারে কি আসবে, ডি স্কোয়ার বি কিউব ডি টু এরকম আকার আসবে। তো আমার ওই পরের পার্টগুলো আর দরকার নেই, এই জন্য ডট ডট দিয়ে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার 3x বাই 2 1 ইন্টু এক্স, তাহলে কত হবে এক্স মাইনাস ডি স্কোয়ার ইন্টু এক্স মানে কত, দুইবার ডি বলে কত আসবে, এটা 0 আসবে। 3 ইন্টু একবার ডি বলে কত আসবে, 1 আসবে। তো 3 ইন্টু 1 বাই, তাহলে আলটিমেট রেজাল্ট কত, e to the power 3x by 2 into x minus 3 by 2। এটা হলো আনসারটা। ঠিক আছে, তো এটা এবার একটা করো। d square minus 2d plus 4 y into e to the power x cos x is pi equal to लिखो d square minus 2d plus 4 into e to the power x into cos x। এবার দেখো সেম টাইপের অঙ্ক e to the power something into cos x, একটা ফাংশন অফ x। তো ফার্স্ট ক্লাস কি e to the x এর সামনে আনতে হবে, জানো। এবার লক্ষ্য করো এখানে কোএফিশিয়েন্ট কত, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 বসিয়ে দাও। তাহলে d এর জায়গায় কত, d plus 1 into cos x। এটাকে এক্সপান্ড করো, তাহলে কি আসে দেখো, into cos x। তাহলে কত থাকে দেখো, d স্কয়ার 2d তো ক্যান্সেল, আর এখানে থাকবে কত 5 minus 2 plus 3 into cos x। তো cos x থাকলে ফর্মুলা কি ছিল, যে cos এর অ্যাঙ্গেলের যে x এর সাথে যে কোএফিশিয়েন্ট থাকে d স্কয়ারের জায়গায় আমরা কত বসাই, মাইনাস ও কোএফিশিয়েন্টের স্কয়ার বসাই, তাহলে এমন আসবে। এখানে কোএফিশিয়েন্ট কত 1, তাহলে মাইনাস 1 স্কয়ার প্লাস 3। তো লাস্ট ভিডিওতে এগুলি করেছিলাম, e to the x into 1 by 2 into cos x, তার মানে হাফ e to the power x cos x, এটা আসবে রেজাল্ট। ঠিক আছে, তো নেক্সট দেখো মেথড 5। তো মেথড 5টা কি দেখো, যদি এরকম থাকে fd into y equal to x into suppose b মানে ফাংশন অফ x, এখানে f x দ্বারা লিখতে হবে বা b দ্বারা লিখতে হবে, কোনো অসুবিধা নেই, আমি ক্যাপিটাল b দ্বারা ডিনোট করছি। তাহলে ফর্মটা কি, একটা সিঙ্গেল x থাকবে, একটা সিঙ্গেল x থাকবে, কোথাও লক্ষ্য করো, একটা সিঙ্গেল x সাথে কি ফাংশন অফ x। তাহলে এই ফর্মে যদি থাকে তাহলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। ফর্মুলাটা কি, তাহলে pi equal to 1 by fd into xb equal to এরকম x into 1 by fd into b minus fd square উপরে f dash d into b। তো এটা হলো ফর্মুলাটা, খুবই ইম্পর্টেন্ট, এই ফর্মুলাতে অঙ্ক আসে। তাহলে ফর্মুলাটা কি, x into যদি b থাকে, b মানে ফাংশন অফ x, তাহলে কি হবে x into 1 by fd into b আর মাইনাস নিচে f dash d হোল স্কয়ার, আসলে fd হোল স্কয়ার আর উপরে f dash d into b। একটা অঙ্ক করে দেখো, d square minus 1 into y equal to x sin 3x। তো সেম ফর্মুলা, একটা x সিঙ্গেল আর সাথে কি ফাংশন অফ x, তো
তাহলে মেথড 5 অ্যাপ্লাই হবে। তাহলে করো, শুধু pi বের করছি, তাহলে pi ইকুয়াল টু 1/d² মাইনাস 1 ইন্টু x sin 3x। তো এবার ফর্মুলা অ্যাপ্লাই করো, x ইন্টু 1/d² মাইনাস 1 sin 3x মাইনাস নিচেরটা স্কয়ার, তো নিচেরটা স্কয়ার লিখে হবে d² মাইনাস 1 হোল স্কয়ার, আর নিচেরটা ডেরিভেটিভ, তার মানে কত আসবে 2d ইন্টু sin 3x। ঠিক আছে, এবার করো। তো আমরা জানি যদি sin বা cos থাকে, কোএফিসিয়েন্ট কত এখানে 3, তাহলে d² যা কত পুট করব -3² পুট করো, -3² মাইনাস 1 ইন্টু sin 3x, এখানে 2d, এখানে সেম কথা, আগে নিচেটা কাজ করবে, তাহলে এখানে কত থাকবে -3² মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু sin 3x। ঠিক আছে, তাহলে কি করি, sin থাকলে বা cos থাকলে যে কোএফিসিয়েন্ট থাকে ওটা d² জায়গায় পুট করে দিই, কত -3², এখানে 3 ছিল, তাহলে -3², এখানে কত সেম, d² জায়গায় কত পুট করলাম -3²। তাহলে দেখো এখানে আসে x sin 3x বাই -10 মাইনাস এখানে আসবে 2 বাই -10 হোল স্কয়ার 100 into d sin 3x equal to x by sin x by -10 minus 1 by 50। তো আমরা জানি d মানে কি ডেরিভেটিভ, তাহলে sin 3x এর ডেরিভেটিভ কত 3 cos 3x, বাস এটাই রেজাল্ট। নেক্সট নম্বর দেখো, d² minus 2d plus 1 into y equal to x e to the power x sin x। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব না, আগে e to the power x এর যে ফর্মুলাটা ছিল e to the power x into function of x, আগে ওই ফর্মুলাটা কাজে লাগাই, এরপরে মেথড 5 টা কাজে লাগাবো। তাহলে pi equal to d² minus 2d plus 1 x e to the power x sin x। তো এটাকে একটু সিম্পলিফাই করুন, এটা লিখতে পারো d minus 1 whole square into x e to the power x into sin x, কারণ s square minus 2ab plus b square, তার মানে d minus 1 whole square। এবার কি বললাম দেখো, আমরা জানি e to the power into function of x থাকলে আগে কি হয়, e to the x এর সামনে আসে, আর d এর জায়গায় কত পুট করি, ওই পাওয়ার যে কোএফিসিয়েন্ট থাকে ওইটা পুট করে d plus সামথিং যাই থাকে, তাহলে ওই ফর্মুলাটা কাজে লাগাবো। দেখো কিভাবে, e to the power x, এখানে কোএফিসিয়েন্ট কত 1, তাহলে d এর জায়গায় কত পুট করব d plus 1, তাহলে করো into x sin x, তাহলে আলটিমেটলি থাকে e to the power x, এটা তো 1 1 ক্যান্সেল, তাহলে d² into x sin x। এবার চলে আসুন মেথড 5, x into function of x, তাহলে x into function of x, তাহলে ইউজ করো, ফর্মুলা কি ছিল x into 1 by d, d মানে কত এখানে d² into sin x, তো ফর্মুলা কি x into 1 by যা থাকে তা into function of x sin x মাইনাস নিচেটা স্কয়ার, স্কয়ার মানে d to the power 4 হবে, আর নিচেটা ডেরিভেটিভ, ডেরিভেটিভ করলে কত আসবে 2d into sin x, তাহলে e to the power x x into, তো sin x বা cos এর ফর্মুলা কি, কোএফিসিয়েন্ট যা থাকে তার d স্কয়ার জায়গায় বসিয়ে দিই, তাহলে বসাও, তাহলে -1 স্কয়ার into sin x, এখানে 2d, d to the 4 মানে খেয়াল করো, d to the 4 মানে লিখতে পারো d স্কয়ার into d স্কয়ার। ঠিক আছে, তাহলে d to the 4 মানে d স্কয়ার into d স্কয়ার, তাহলে d এর জায়গায় কত বসাবে -1 স্কয়ার into -1 স্কয়ার into sin x, তাহলে d to the 4 মানে কত d স্কয়ার into d স্কয়ার, তো d স্কয়ার কত পুট করব -1, d স্কয়ার কত পুট -1 স্কয়ার পুট করব, তাহলে কত থাকে দেখো
x, এটা তো মাইনাস হবে, তাহলে মাইনাস এক্স সাইন এক্স, আর এখানে থাকবে কত, এটা মাইনাস হচ্ছে প্লাস 2 ইন্টু ডি অফ সাইন এক্স, ডি মানে কি ডেরিভেটিভ, সাইন এক্স ডেরিভেটিভ কত cos x, বাস চলো x কে মাল্টিপ্লাই করো, তাহলে x সরি e টু দি পাওয়ার x এখানে, তাহলে মাইনাস e টু দি পাওয়ার x x sin x মাইনাস 2 e টু দি পাওয়ার x cos x, ডেরিভেটিভ, ঠিক আছে। এগুলো মেথড 5। এবার এটার মধ্যে দেখো লাস্ট যে মেথডটা, ওটা কি দেখো, সাপোজ যদি এরকম ফর্মে থাকে, লক্ষ্য করো ফর্মটা, পি আই যদি এরকম ফর্মে থাকে 1/d মাইনাস m ইনটু একটা x, মানে এমন equal to e to the power mx into e to the power minus mx into capital X dx, এখানে ক্যাপিটাল X মানে ফাংশন অফ x, তাহলে এরকম ফর্মে যদি থাকে, তোমার যদি পি আই এর ফর্মটা যদি এরকম ফর্মে থাকে 1/d minus m into x, যদি এরকম ফর্মে থাকে তাহলে ফর্মুলা কি e to the power mx, m টা কোথা থেকে আসে, এখান থেকে e to the power mx into integration into the minus mx into capital X dx, এখানে যা থাকে তা সেম ভাবে যদি প্লাস থাকে d plus m into x থাকে, একই ফর্মুলা হবে e to the minus x, আর ভিতরে হবে capital X into e to the power mx dx, ঠিক আছে। তো দেখো এটা আমি একটা অঙ্ক করে দেখি কিভাবে করতে হয়। Solve d2y dx to be plus y equal to cosec x, তো আমি শুধু pi টা বের করি, তাহলে pi equal to 1/d square plus 1 into cosec x, ঠিক আছে। এবার দেখো আমরা যে ফর্মুলা কি ছিল 1/d minus m বা 1/d plus m into x, স্কয়ার থাকলে হবে না, কিন্তু এখানে কি স্কয়ার, তাহলে আমার এরকম ফর্মে আনতে হবে, লিনিয়ার ফর্মে আনতে হবে। তাহলে কি করব দেখো, আমি এটা লিখতে পারি d স্কয়ার মাইনাস i স্কয়ার, আর i স্কয়ার বলে কত -1, তাহলে স্কয়ার b স্কয়ার ফর্মুলা কি a plus b into a minus b, এটাকে পার্ট পার্ট আলাদা করো, পার্শিয়ালি ডিভাইড করো, equal to 1/d minus i minus 1/d plus i, যদি এলসিএম করি তাহলে উপরে d plus i minus d plus i minus minus d plus i, তাহলে প্লাস 2i আসবে, সামনে একটা 1/2i দিই, তো এলসিএম করে দেখো এই যা চলে আসবে আবার, ঠিক আছে। এবার আলাদা করে দেবো, তাহলে দুইটা অঙ্ক হবে 1/2i d minus 1, আচ্ছা একটা কাজ করি, এখান থেকে আলাদা করে নিই, এটাকে নাম্বার দিয়ে লিখে দিই, তাহলে pi equal to আমরা অঙ্কটা এমন ভাবে আসলো, ঠিক আছে। যদি মাল্টিপ্লাই করো এটার সাথে কত আসবে, এটা আসবে, তো এটা আমি আগেই করে নিই, দেখো আলাদা করে নিই নাও, কোন পার্টটা, প্রথম পার্টটা কি 2i কিন্তু মাল্টিপ্লাই করে নিই, কিন্তু যেভাবে যেভাবে সেটা দেখো d minus i into cosec x, ফার্স্ট পার্টটা করছি d minus i আর সাথে কি cosec x, এই পার্টটা করি। তো ফর্মুলা কি ছিল, যদি মাইনাস থাকে ফর্মুলা এরকম e to the power 1/d minus m into x থাকলে ফর্মুলা হলো এরকম e to the power mx e to the power minus mx into x dx, তো m বলতে কত এখানে, m বলতে হলো i, তাহলে কত হবে e to the power ix integration e to the minus ix into cosec x dx, তাহলে x বলতে কত এখানে cosec x, তো এটা ইন্টিগ্রেশন করো,
e to the power ix এটা কমপ্লেক্স লাগিয়ে দাও cosec মানে 1 by sin কমপ্লেক্স e to the power I theta cos theta plus I sin theta e to the power minus I theta cos theta minus I sin theta ঠিক আছে এই ফর্মুলা ইউজ করো e to the minus I theta এটা minus ix cos theta minus I sin theta তাহলে cos x minus I sin x dx এবার আলাদা করো তাহলে আলাদা করলে e to the power ix cos by sin মানে আচ্ছা cos by sin রাখি cos x by sin x minus I into dx তাহলে কত আসে e to the power ix আমরা যদি নিচেটা দিয়ে উপরে থাকে log mod নিচেটা হয় তাহলে log x তাহলে log sin x minus I মানে ix হবে বাস তাহলে এইগুলো প্রথম পার্টটা b minus I into cos x সেম ভাবে সেকেন্ড পার্টটা করলে একই আসবে 1 by d plus I into cosec x একই রকম আসবে e to the power minus ix e to the power ix cosec x dx তাহলে e to the power minus ix e to the ix হবে cos x plus I sin x by sin x তাহলে আলটিমেটলি আসবে equal to e to the power minus ix এটা কিন্তু আগের রেজাল্টটা e to the minus ix এখানে আসবে log of sin x আর এটা আলাদা করলে আসবে plus ix এরকম আসবে তাহলে এটা আসলো প্রথম পার্টটা এটা আসলো দ্বিতীয় পার্টটা এই দুইটা ভ্যালু নিয়ে এখানে বসিয়ে দাও ঠিক আছে বসো তাহলে 1 by 2i এটা ভ্যালু আসলো কত এটা তাহলে e to the power ix log sin x minus ix আর সেকেন্ড পার্টটা কত আসলো এটা আসলো minus e to the power minus ix log sin x plus ix এবার দেখো 1 by 2i log sin x গুলো একসাথে করো সামনে 1 by 2i যদি log sin x গুলো একসাথে করো তাহলে থাকবে e to the power ix minus e to the power minus ix into log sin x minus ix গুলো একসাথে করো তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস ix গুলো একসাথে করলে এখানে ix by 2i থাকবে কারণ 2i তো পরের সাথে ইনটু ছিল ইনটু ব্র্যাকেট থাকবে e to the power ix plus e to the power minus ix লক্ষ্য করো এটাও মাইনাস আসবে এটাও তো মাইনাসই তাহলে যদি মাইনাস ix টা কমন নিয়ে নাও তাহলে ভিতরে কি থাকবে প্লাসটা থাকবে ঠিক আছে এই ফর্মুলা লাগিয়ে দাও আমরা জানি sin x equal to e to the power ix minus e to the power minus ix by 2i আর cos x equal to e to the power ix minus ix by 2 এই ফর্মুলা ইউজ করে দাও তো e to the power ix minus e to the power minus ix by 2i এটা কত sin x তাহলে প্রথম পার্ট কত হবে sin x log of sin এটা i cancel আর x into e to the power ix e to the power minus ix by 2 e to the power ix plus e to the power minus ix by 2 এটা হবে cos x बस এটা আসলে তোমার রিকোয়ার্ড pi টা ঠিক আছে ওকে